বৃষ্টি। আগের ঘটনার রিক্যাপ। মেঘলা ইতোমধ্যে রাতুলের আসল চেহারা সবার সামনে নিয়ে এসেছে। সে প্রকাশ করেছে রাতুলই অনিককে ফাঁসিয়েছিল, আর মেঘলাকে অপহরণের পেছনেও ছিল রাতুলের হাত। আর এই সত্য জানার পর মেঘলা কোনো দয়া না দেখিয়ে রাতুল ও তার পুরো পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়। ভাবুন একবার, যারা একসময় বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিল তারা এখন রাস্তায়। এটাই ছিল এপিসোডের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এরপর আমরা দেখি রাতুলের পরিবার পুরোপুরি অসহায় অবস্থায় রাস্তায় ঘুরছে। তাদের কাছে খাবার নেই, থাকার জায়গা নেই। রাতুলের মা আর বোন ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছে, আর রাতুলের বাবা বারবার মেঘলাকে অভিশাপ দিতে থাকে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, রাতুলের বাবা নিজের ছেলের ভুল স্বীকার না করে পুরো দোষ মেঘলার ওপর চাপাচ্ছে। আর এখান থেকেই বোঝা যায় রাতুল কেন এতটা নেগেটিভ মানসিকতার মানুষ হয়েছে। এতদিন মেঘলা নিজেকে শালিম ভেবে যে চেয়ারে বসেছিল, সেই আসন থেকে তাকে টেনে নামানোর জন্য রাতুল এক অকাট্য প্রমাণ হাজির করে। সে নিয়ে আসে মেঘলার পালক বাবাকে। মেঘলার সেই পালক বাবা সবার সামনে স্বীকার করে যে টাকার লোভে পড়ে সে মেঘলাকে শাকের চৌধুরীর হারিয়ে যাওয়া মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। এই চরম সত্যটা জানার পর মেঘলার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। রমজান সাহেবও মেঘলাকে অবিলম্বে কোম্পানির দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। অবশেষে নিজের আত্মসম্মান বাঁচিয়ে অশ্রুসিক্ত চোখে মেঘলা তার সাধের অফিস ঘর ত্যাগ করে। আর তার সেই শূন্য চেয়ারে গিয়ে বসে রাতুলের নিয়ে আসা নতুন মেয়েটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন নতুন নাটকের বিশ্লেষণ ও রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সেই সাথে আপনারা যদি এই সম্পূর্ণ নাটকটি উপভোগ করতে চান, তবে এখনই গুগল প্লে স্টোর থেকে ইগল ওয়াচ অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।